শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার পিউ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। তোমাদের দাদাভাই সকাল 6টার সময় কাজে গেছে। সকালে রান্না হয়নি, ওকে চা করে দিয়েছিলাম, তারপর সেই চাটাই ছিল। এখন তো আমগুলো আজকে আবার রোদে দিয়ে আসি। আজকে রোদে দেওয়ার পর আজকে সন্ধ্যাবেলা আচার বানাবো। তো বড় আমাদের বাড়িতে রোদে দিয়ে আসি, মিস্ত্রি আসলে বড় মাদের নতুন ঘর বানাচ্ছে, সেই ঘরের মধ্যেই রোদে দেবো। তো মিস্ত্রি আসলে আর আমগুলো রোদে দিতে পারতাম না, তখন আর কাকিদের ছাদে রোদে দিয়ে আসতে হতো। আর কি বলতো, কাকিদের দোতলার ছাদ তো, মানে মনে থাকে না কিছু রোদে দিয়ে আসলে, আর তার জন্য দিই না, বড় মাদের বাড়িতেই দিই। আর তোমার দাদাভাই কাজে গেছিলো, কাজ থেকে চলে এসছে। যেই বাড়িতে কাজে গেছিলো সেই বাড়ির কে যেন মারা গেছে। আর আসার সময় পরোটা নিয়ে এসছে, বললো সকালে রান্না করতে হবে না, দুপুরে একবারে রান্না করতে। তারপর আমি আবার ওই বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি মা কাজ করছে। তাই মায়ের বললাম কি যে তাহলে আমি ভাতটা বসিয়ে দিই, তুমি কাজটা করে নাও, তাহলে বাবা আসার টাইম হয়ে যাবে। বাড়িতে এসে মাংস আনা হয়েছিল, তার জন্য মশলা করে নিচ্ছি। আর হচ্ছে কি বলতো, আমার আলুগুলো একটু না ভেজে নিলে না মাংসের আলু ভালো লাগে না, ওর জন্য আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে। আর তারপর খুন্তিতে করে দেখছিলাম যে আলুগুলো গলেছে কি। আর এখনকার আলু না গলতে চায় না কেন কি জানি, ঝোলের মধ্যে দিলে শক্ত শক্ত হয়ে থাকে, আর তখনও যাও বা গলে, পরে আবার শক্ত হয়ে যায়। তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর মনে হলো আর একটু তেল কম হয়েছে, ওর জন্য একটু তেল দিয়ে তোমার পেঁয়াজ কিছু কেটে দিয়েছি, আর কিছু দিয়েছি মিক্সারের মধ্যে একদম বেটে। নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। আর আমার মাংসটা না একটু কেটে নিলে ভালো হতো, মাংসটা একটু বেশি বড় ছিল, আর হচ্ছে তার জন্য মানে গলতে চাইছিল না। আর একটু কেটে দিলে ভালো হতো, সলিড পিস যেহেতু বেশিরভাগটা ছিল, তার জন্য ভালো করে। আর আমি যখনই রান্না করি না, একটু ঢাকা চাপা দিয়ে মানে কষাই আর কি, যাতে তেল ছিটেগুলো চারিদিকে ছিটিয়ে না পড়ে, ওটা মুছতে পড়ে আমার খুব কষ্ট হয় ওর জন্য। আর মাংস কষানো হবে, আর কষা মাংস খাওয়াবে না, এটা কখনো হতে পারে নাকি। তাই মাংস কষানো 2 পিস বাটিতে তুলে নিলাম, তুলে নেওয়ার পর তারপর জল দিয়ে দিলাম। আর আজকে শুধু মাংস আর ভাত করেছি, দুপুরের যা গরম, এইখানে টিনের ঘরে দাঁড়িয়ে রান্নাই করা যাচ্ছিল না। রান্না করতে করতে দেখলাম একটা আইসক্রিমওয়ালা এসছে, তো আমি আর রাজ গেছিলাম আইসক্রিম কিনতে। তারপর গিয়ে দেখি যে কি যেন বলে, মটকা আইসক্রিম, হ্যাঁ মটকা মালাই এসছে, তো সেটাই দুটো নিয়ে আসলাম। রাজ তো খেতে পারে না, আমাদের থেকে অল্প খাতো, আর আমি আর তোমার দাদাভাই খেয়েছি। তারপর বিকেলে গেছিলাম একটু পার্লারে, আর শাড়ি পরেই গেছিলাম। আমাদের বাড়িতে আজকে একটু কীর্তনের লোক এসেছিলো, এই আমাদের অষ্টম প্রহরের আগে 1 মাস নগর কীর্তন হয়, সেই কীর্তনের লোকই আমাদের বাড়িতে গেছিলো। তো সন্ধ্যাবেলা ওখানেই গেছিলাম, একটু ফলের আয়োজন করা হয়েছিল। আর আজ মানে অন্য দিনের তুলনায় না আজকে একটু লোক বেশি হয়েছে। বাড়ি আসার পর আচার বানাচ্ছিলাম, আমের আচার। পার্লার থেকে আসার সময় গুড় কিনে নিয়ে এসেছিলাম, আর আমগুলো একটু বেশি শুকিয়ে গেছে, তার জন্য আমগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন। আর হচ্ছে কি বলে, আগের দিন একটু আচার বানিয়েছিলাম, তো তাই একটু গুড় ছিল, সেই গুড়টুকু দিলাম। আর 500 গুড় কিনে এনেছিলাম, সেটার থেকে অল্প একটু দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম। আচারটা আমি একটু টকটকি বানিয়েছিলাম, বেশি মিষ্টি বানাইনি, বেশি মিষ্টি আচার আবার আমার খেতে ভালো লাগে না, বেশি একটু টক মিষ্টি মিষ্টি হবে, এটাই ভালো। আর লঙ্কা দিয়েছিলাম 7-8টা, কিন্তু ঝাল হয়নি, যেহেতু বাড়িতে শুকনো লঙ্কা বানানো, মানে শুকিয়ে বীজগুলো সব পড়ে গেছিলো। আর তোমার হচ্ছে আমগুলো একটু জল দিয়েছিলাম বলে মানে একটু মানে গলেছিলো ভালো, সিদ্ধ হয়েছিল ভালো। আর ঢাকা চাপা দিয়ে বারবার করছিলাম। আর দেখো আমার আচারটা হয়েও গেছে, জেলি জেলি হয়ে গেছে। তারপর ভাজা মশলা দিলাম, ভাজা মশলার মধ্যে বানিয়েছিলাম তোমার গোটা ধনে, গোটা পাঁচফোড়নের মধ্যে থাকে না মৌরি, হ্যাঁ মৌরি দিয়ে। তারপর তোমার দাদাভাই বললো যে কটা রুটি ভাজো, দুপুরে মাংস রান্না করা হয়েছিল, আর রাতে ভাত খাবো না, 4-5টা মতো রুটি ভেজেছিলাম। আর আজকে আমি ওই আচার বানালাম, খুন্তিটা ধোয়া হয়নি, ওর জন্য হাত দিয়েই রুটি উল্টাচ্ছিলাম আর বারবার ছ্যাঁকা খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিও।